স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা আমাদের শিক্ষা দেয়, যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করিয়াছেন তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না। এইরূপ কর্ম সম্পাদন দ্বারাই জগতের মঙ্গল হয়, ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না। যাহারা এইভাবে কর্ম করেন তাহারা নিজের জন্য কখনো কিছু করেন না। প্রত্যেক কর্মের ফলই শুভাশুভ মিশ্রিত। এমন কোনো শুভ কর্ম নাই যাহাতে অশুভের কোনো স্পর্শ নাই। অগ্নির চতুর্দিকে যেমন ধূম থাকে, তেমনি কর্মের সহিত কিছু অশুভ সর্বদাই থাকে। আমাদের এমন কাজে নিযুক্ত থাকা উচিত যাহা দ্বারা অধিক পরিমাণে শুভ এবং অল্প পরিমাণে অশুভ হয়। অর্জুন ভীষ্ম ও দ্রোণকে বধ করিয়াছিলেন, ইহা না করিলে দুর্যোধনকে পরাভূত করা সম্ভব হইত না। অশুভ শক্তি শুভ শক্তির উপর প্রাধান্য লাভ করিত এবং দেশে এক মহা বিপর্যয় আসিত। একদল গর্বিত অসৎ নৃপতি বলপূর্বক দেশের শাসনভার অধিকার করিত এবং প্রজাদের চরম দুর্দশা উপস্থিত হইত। তেমনি শ্রীকৃষ্ণ কংস, জরাসন্ধ প্রভৃতি অত্যাচারী রাজাদের বধ করেন, কিন্তু একটি কাজও তিনি নিজের জন্য করেন নাই। প্রত্যেকটি কাজই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হইয়াছিল। দীপালোকে আমরা গীতা পাঠ করিতেছি, কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুড়িয়া মরিতেছে। এইভাবে বিচার করিলে দেখা যাইবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকিবেই। যাহারা কাঁচা অহংবোধ বিসর্জন দিয়া কর্ম করেন, দোষ তাহাদের স্পর্শ করিতে পারে না, কারণ জগতের হিতের জন্য তাহারা কর্ম করেন। নিষ্কাম ও অনাসক্ত হইয়া কর্ম করিলে সর্বাধিক আনন্দ ও মুক্তি লাভ হয়। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়াছেন।